এখানে তোমাদের যে টি কস থিটাটা আছে, তাহলে টি কস থিটাটা ওই দেখো এম ভি স্কোয়ার বাই আর এর সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে। আগের সঙ্গে কিন্তু এটা কম্পেয়ার করো না। এখানে জিনিসটা যে দেখো, একটা গাড়ির ভেতরে যে কন্ডিশনটা আছে তোমাদের, সেক্ষেত্রে তোমাদের গাড়ির ভেতরে যে উলম্ব দণ্ডটা আছে, ঠিক আছে, এবার এই যে ওই দণ্ডটার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এই টি কস থিটাটা এইখানে কিন্তু ওই যে উল্টো দিকে আমি আগে দেখালাম যে এইখানে কন্ডিশনটা কিন্তু এই দিকে মেখে যাচ্ছে। যখন একটা টার্নিং নিচ্ছে তখন কিন্তু এই উল্টো দিকে বাঁকছে, আবার যখন এই দিকে টার্নিং নেবে তখন কিন্তু ওই দিকে হেলে যাবে। সেক্ষেত্রে কী হবে, কেন্দ্রে দিয়ে কিন্তু এম ভি স্কোয়ার আরটা টি কস থিটার সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে আর টি সাইন থিটাটা কার সঙ্গে সমান হচ্ছে, এম জির সাথে। তাহলে ট্যান থিটা সমান এদিকে টি সাইন থিটা বাই টি কস থিটা করে, এক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। টি সাইন থিটা বাই টি কস থিটা সমান কী হয়ে যাবে, এম জি বাই এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা কত হচ্ছে, আর জি বাই ভি স্কোয়ার। এখানে একটু উল্টো হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু কন্ডিশনটা অন্যরকম, কেসটা তোমাদের এখানে কিন্তু অন্যরকম আছে। তাহলে ট্যান থিটা সমান কী হলো, 10 ইন্টু 10 দেখো বাই নিচে কী আছে দেখো, জি এর মানটা এইখানে তোমরা আর এর মানটা তো 10 দেওয়া আছে, আর ধরো জি এর মানটা আমি অ্যাপ্রক্স 10-এর কাছাকাছি ধরলাম, ঠিক আছে। এবার এখানে বলে দেওয়া ছিল যে কোশ্চেনের মধ্যে জি সমান 10 ধরার জন্য, সেই জন্য আমি 10 ধরলাম। আর এইখানে ধরো নিচে ভি এর মানটাও 10 স্কোয়ার, অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে 1, প্রায় অ্যাপ্রক্স 1। যদি 9.8 ধরো তাহলে কিন্তু মানটা একটু কম আসবে 1 থেকে। তাহলে এখানটায় করবে ট্যান থিটা সমান 1 হয়, থিটা সমান কী হবে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে কিন্তু থাকবে দণ্ডটা, ঠিক আছে। এরপর তোমাদের যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে ধরো একটা গাড়ির ব্যাংকিংয়ের ব্যাপারটা কি, যখন বাঁকটা থাকে, ধরো ব্যাংকে বৃত্তপথে ব্যাংকিংয়ের ব্যাপারটা কি, বৃত্তপথে ব্যাংকিং বৃত্তপথে ব্যাংকিংয়ের ব্যাপারটা কি, যদি মনে করো এরকম হয় যে গাড়িগুলোকে ধরো কিছুটা হয় কি, যখন বাঁক থাকে তখন সেক্ষেত্রে একটু বাঁকের সময় কিন্তু হাইট দিতে হয়, ঠিক আছে। এবার দেখো কী জন্য এই কন্ডিশনটা করা হয়, যত ধরনের যখন দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো বেশিরভাগ কারণ হচ্ছে, যদি একটা রাস্তায় আমি যখন একটু বাঁক করবো তখন সেক্ষেত্রে একটু ঢালু যদি নততলের মধ্যে হাইটে না করি তখন সেক্ষেত্রে কী হবে, উল্টে যাওয়ার প্রবণতা থাকবে। তাহলে এটা লিখিয়ে দিচ্ছি, দেখো বাঁকের মুখে গতিশীল গাড়ির দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তাকে ঢালু করে অভিকেন্দ্র বলের সরবরাহ করা হয়। এইভাবে রাস্তা তৈরি করাকে ব্যাংকিং বলা হয়।
ঠিক আছে। এবার ধরো আমি একটা নততলের ছবি করে নিচ্ছি তোমাদের, যাতে সুবিধা হয় বুঝতে, মানে ব্যাংকিংটা যেভাবে করা হয় আর কি বাঁকের ক্ষেত্রে। এরকম ধরো ছবিটা ডায়াগ্রামটা আমি করলাম। তাহলে ব্যাংকিং কি হচ্ছে দেখো একটু নততল টাইপে করা হচ্ছে। এবার আমি বললাম গাড়িটা, এটা ধরো এটা গাড়ির ধরো চাকাটা, ঠিক আছে। ধরো গাড়িটা আছে, আমি সামনে দুটো চাকা করছি, তোমাদের বুঝতে দুটো চাকা আমি করছি। আচ্ছা, যখন বাঁকে থাকছে ধরো, এবার বাঁকে থাকলে ব্যাপারটা কি হবে দেখো, ধরো এরকম করে হেলে আছে, তাহলে হেলে থাকার জন্য কি হচ্ছে, ধরো এই যে বলটা আছে এর কিন্তু নিচের দিকে যেটা এমজি সেটা কিন্তু কাজ করবে। ধরো আমি ছবিটা এখানে করে দিলাম, নিচের দিকে কিন্তু এমজিটা কিন্তু সর্বদাই কাজ করবে। এমজিটা নিচের দিকে কিন্তু কাজ করছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এর নিচের দিকে একটা কাজ করছে, সেটা কি ঘর্ষণটা, ধরো এফটা এদিকে কাজ করছে। এবার ওই যে বলটা তোমার কাজ করছে এই নততলের অভিলম্ব বরাবর, ঠিক আছে। এটা নততলের অভিলম্ব বরাবর কাজ করছে, এটা কি এন কাজ করছে ধরো, আর এটা ধরো অভিলম্বের সাপেক্ষে, মানে এমজি এর সাপেক্ষে। এমজির এবার দুটো উপাংশ হবে, একটা ধরো ডাইরেক্ট একটা পার্ট এদিকে, আর একটা পার্ট একটু উলম্ব দিকে রাখছি, ঠিক আছে। এবার ধরো ওই এনটার আমি এই দিকের কোণটা, এই কোণটা আমি থিটা বললাম, ঠিক আছে। এই কোণটা থিটা, নীল কালারের যেটা দিলাম ওটা হচ্ছে অ্যাঙ্গেলটা তোমাদের থিটা। তাহলে এই দিকে কত উপাংশ থাকছে, ওপরের দিকে থাকছে দেখো এন কস থিটা, আর এই দিকে কত থাকছে এন সাইন থিটা, ঠিক আছে। আর তার থেকে কিন্তু তার সাথে এইটাও কিন্তু তাহলে থিটা কোণ হচ্ছে, এই কোণটাও কিন্তু থিটা, তাহলে থিটা কোণ নাকি এফটা কাজ করছে, যেহেতু নততলটা ধরো তোমার যেভাবে আছে থিটা কোণে আছে। এবার রাস্তার এইটা ধরো কি ভেতরের দিকটা, এটা সেন্টারাইজ পোর্শন, এটা কিন্তু বাইরের দিকটা, ঠিক আছে, এতটা হাইট করে দেওয়া থাকে, এটা হচ্ছে রাস্তার বাইরের দিকে পোর্শন। ঠিক আছে, রাস্তার বাইরে, আর এটা কি রাস্তার ভেতরে। এবার ধরো এইখানে কোন কোন জিনিসটা কাকে কাকে ব্যালেন্স করবে। ধরো এখানে এন যে কস থিটাটা আছে ওটা তোমরা দেখে বুঝতে পারছো যে এন কস থিটা এটা কাকে ব্যালেন্স করছে, এমজি কে ব্যালেন্স করছে, ঠিক আছে। এবার যেটা হচ্ছে কি দেখো এন সাইন থিটা, এই এন সাইন থিটাটা কি হচ্ছে ওই অভিকেন্দ্র বলটা কিন্তু এখানে যোগাচ্ছে, তাহলে কি হবে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে কিন্তু এরকম আগের মতন আমি পেয়ে গেলাম দেখো ট্যান থিটা সমান কি ভি স্কোয়ার বাই, আমি এটা লিখে দিচ্ছি ভি স্কোয়ার বাই ডাইরেক্ট
আচ্ছা এম ভি স্কোয়ার বাই আর বাই নিচে এম জি, তাহলে ডাইরেক্ট আমি কত পাচ্ছি, তাহলে ট্যান থিটা সমান আমি পেলাম ভি স্কোয়ার বাই আর জি, এটা আমি পেয়ে গেলাম, এটা এখান থেকে পেয়ে গেলে। এবার ধরো এইখানে যেটা আমি পেয়ে গেলাম এই কন্ডিশনটা, এই দেখো এখানে কিন্তু থিটা যেটা আছে এটা হচ্ছে একটা ধরো একটা সমকোণী ত্রিভুজের মতো আছে, তাহলে আমি যদি এখানে বলি যে রাস্তাটা চওড়াটা ধরো এক্স, রাস্তাটা এক্স চওড়া, আর উপরদিকে হাইটটা ধরো এই নততলটার ক্ষেত্রে নততল বলবো না, এটা ধরো ব্যাংকিংয়ে যে রাস্তাটা হাইটটা দেওয়া আছে এই বাইরের দিকটাতে, তাহলে এটা ধরো এইচ করলাম। তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো, ট্যান থিটা সমান আমি এটা লিখতে পারি এইচ বাই এক্স, আবার এইখানে দেখো ট্যান থিটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, তাহলে এইচ বাই এক্স সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, সমান করে দিচ্ছি। তাহলে ভি সমান আমি কি পাচ্ছি, এইচ আর জি বাই এক্স তার রুট ওভার, ঠিক আছে। এটা পেয়ে গেলাম হচ্ছে, যদি তোমাদের বলে যে এরকম একটা চওড়া রাস্তা করতে বা এরকম নততলে বাঁকটা ক্ষেত্রে হাইট দেওয়া থাকলে সেই ক্ষেত্রে বেগটা কত করতে হবে, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে ধরো পিছলে না পড়ার শর্ত যদি কাজে লাগাই তাহলে কীরকম হবে, এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এরকম যদি কন্ডিশন থাকে গাড়ির ক্ষেত্রে, 4 চাকা গাড়ির ক্ষেত্রে বা 2 চাকাও বলতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, যখন নততলে কন্ডিশনে বাঁকটা ব্যাংকিংয়ের ব্যাপারের ক্ষেত্রে এটা বলবো আমি। তাহলে পিছলে না পড়ার শর্ত, এটা ক্ষেত্রে দেখো এফ সমান কি জানো আগে থেকেই, এফ সমান কিন্তু মিউএন প্রত্যেক ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে, এটা কিন্তু ঘর্ষণ দেখে পাওয়া। এবার দেখো এইখানে দেখো সাইন থিটা যে উপাংশটা আছে তার সাথে দেখো একটা পার্ট আছে এফের একটা পার্ট, ধরো এফটার ক্ষেত্রে আমি যদি বলি এই দেখো এফ আছে এইদিকে, তাহলে এফের এই এন সাইন থিটার দিকে পার্টটা কত হচ্ছে দেখো, এফ কিন্তু কস থিটা হচ্ছে, আর যেটা এর ওপরের দিকে অংশ এম জির দিকে কত থাকছে, মানে এই দিকটাতে কাজ করতে কিন্তু এফ সাইন থিটা, এক্সট্রা কিন্তু এতগুলো জিনিস কাজ করছে এর মধ্যে। তাহলে আমি এবারে ওই কন্ডিশনে এটা কি ফেলবো যে দেখো এন সাইন থিটা, ঠিক আছে, এন সাইন থিটা প্লাস এফ কস থিটা, এটা কাকে ব্যালেন্স করছে, এম ভি স্কোয়ার, ভি এম করে দিচ্ছি ম্যাক্স বেগ বাই আর, এটাকে ব্যালেন্স করছে, এটা 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে দেখো ওপর দিকে যেটা এন কস থিটা আছে সেটা এম জি প্লাস এফ সাইন থিটাকে ব্যালেন্স করছে, ঠিক আছে। এন কস থিটা সমান কি হচ্ছে এম জি প্লাস এফ সাইন থিটা, এটাকে ব্যালেন্স করছে। এবারে ধরো এন সাইন থিটা বাই ধরো আমি যদি বলি আচ্ছা এইখানে ধরো আমি এন সাইন থিটা, নিচের কন্ডিশনটা একটু এইদিকে এফ সাইন থিটাকে এইদিকে নিয়ে চলে আসছি আমি, তাহলে এন কস থিটা মাইনাস এফ সাইন থিটা সমান কি হচ্ছে এম জি, ঠিক আছে। এটাকে এই সাইডে নিলে আমি ধরো 3 নম্বর ইকুয়েশন নিলাম। এবার ধরো এক নম্বর ভাজিত 3 নম্বর করে পাই ইকুয়েশনটা, তাহলে এইটা করলে কি পাওয়া যাচ্ছে এন সাইন থিটা তাহলে এন সাইন থিটা প্লাস এফ কস থিটা
বাই এখানে হচ্ছে n cos থিটা মাইনাস f sin থিটা। সমান কি পাওয়া যাচ্ছে sin থিটা গুলো তাহলে m v স্কয়ার vm স্কয়ার বাই আর বাই নিচে হচ্ছে mg, তাহলে এটা পাওয়া যাচ্ছে v স্কয়ার vm স্কয়ার বাই rg পাওয়া গেল। তাহলে এবারে n sin থিটা প্লাস f সমান মিউ n করে দিচ্ছি cos থিটা, n cos থিটা মাইনাস মিউ n sin থিটা, এটা সমান কি পাওয়া যাচ্ছে ভি এম স্কয়ার বাই আর জি। এবার এন এন দেখো কেটে দিচ্ছি, তাহলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা সমান কি পাচ্ছি ভি এম স্কয়ার বাই আর জি। এবার ধরো ট্যান থিটা করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে সবগুলোকে কস দিয়ে ভাগ করেছি, তাহলে প্রথমে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা, তাহলে এইখানে আবার কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা বাই কস থিটা, এটা সমান কি হবে ভি এম স্কয়ার বাই আর জি। তাহলে এইখানে মানটা আমি বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে পাওয়া যাচ্ছে কি ট্যান থিটা প্লাস মিউ, এখানে 1 হয়ে যাচ্ছে আমি লিখছি না, মানে মিউ প্লাস ট্যান থিটা বা এখানে হচ্ছে 1 মাইনাস মিউ ট্যান থিটা সমান কি হচ্ছে ভি এম স্কয়ার বাই আর জি, এখানে পাওয়া গেল। এবার হচ্ছে ভি এম স্কয়ার সমান কি ট্যান থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা আর জি, তাহলে ভি এম স্কয়ার ভি এম সমান টা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা ইন্টু এটা হচ্ছে আর জি, বোঝা গেল। এবার হচ্ছে এই যে ইকুয়েশনটা হচ্ছে এটা থেকে তোমাদের অঙ্কর প্রবলেম থাকবে। হাইট দিয়ে অঙ্ক থাকবে তোমাদের যে এত হাইটে এত উচ্চতা থেকে বাঁক নিলে তখন সেই ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। এবার তোমাদের আরেকটা জিনিস ব্যাপার বলে দিই যে ওইখানে একটা যখন আমি বৃত্তাকার পথে অভিকেন্দ্র বলটা করেছিলাম তখন সেক্ষেত্রে কিন্তু অভিকেন্দ্র বলটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু থেকে একটা কার্যহীন বল বলা হয়, এটা আমি এখানে কিন্তু ইনক্লুড করে বলে দিচ্ছি তোমাদেরকে, এখানটা ইনক্লুড করে দিচ্ছি, তোমরা এটা কিন্তু আগের সাথে একটু অ্যাড করে নেবে। অভিকেন্দ্র বল, ঠিক আছে, অভিকেন্দ্র বলকে কার্যহীন বল বলা হয়। ব্যাপারটা কি জন্য কার্যহীন বল বলা হয়, দেখো কার্যহীন বলের ক্ষেত্রে কি হয়, যদি বল প্রয়োগ করার সত্ত্বেও যদি স্মরণ হয় সেক্ষেত্রে হয়, আর যদি বলের অভিমুখ আর স্মরণের অভিমুখ যদি পরস্পরে কি হয় তোমাদের পারপেন্ডিকুলার থাকে তখন সেক্ষেত্রে কিন্তু সেটাকে বলা হয় কার্যহীন বল, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হয় যে অভিকেন্দ্র বলের অভিমুখে বস্তুর কোনো সরণ ঘটে না, ঠিক আছে। তাই এই বলের দ্বারা
কোনো কার্য হয় না। তাই এই বলকে কার্যহীন বল বলে। ঠিক আছে, তোমাদের এই যে বৃত্তীয় গতির ব্যাপারে আর একটা টপিক আছে, যেটা তোমাদের ক্ষেত্রে এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো। মানে অপকেন্দ্র বলের জন্য যে ওই তোমাদের একটা ঘূর্ণন আছে, মানে পৃথিবীর আহ্নিক গতির জন্য ওজন হ্রাসের ব্যাপার একটা আছে, মেরু অঞ্চলে চাপার কারণ কি, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করবো।